ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে আর ব্লগটা তারপর থেকে শুরু হচ্ছে, কারণ কি আজকে ব্যাংকের একটু কাজ আছে, তাই জন্য আমাদের একটু আর্লি বেরোতে হয়েছে, নাহলে তো ব্যাংক বন্ধ হয়ে যায়। তো এখন যাচ্ছি ব্যাংকে। ব্যাংকের কাজ জাস্ট কমপ্লিট হলো, আর ব্যাংকের কাজ মানেই একদম এত লেট, বাপরে বাপ। তার মধ্যে আবার পাওয়ারও অফ হয়ে গেল, পুরো চলে গেল সব লিঙ্ক, আবার ফ্রেশ করে করতে হলো, তো অনেকটা টাইম টেকিং ব্যাপার। আর আমি কিছু লাঞ্চ করিনি অফিস থেকে, লাঞ্চ নিয়ে গেছিলাম, বাট সেটা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি, ওই জন্য লাঞ্চ আর হয়নি। তাই জন্য এখন যাচ্ছি একটু মঞ্জুনিসে, ওখানে টুকটাক খেয়ে তারপর যাবো বাড়ি। এই যে মঞ্জুনিস। তো আমি এখানে একটা চিকেন পাফ নিয়েছি আর এখানে চিকেন প্যাটিস নিয়েছে। তো ডিঙ্কা বলেছে আইসক্রিম খাবে, ওর জন্য আইসক্রিম নিয়ে নিলাম, আর মায়ের জন্য একটা ফিশ রোল নিয়ে নিলাম, আর আমার মেয়ের জন্য একটা চিপস নিয়ে নিয়েছি। সব এসছে গেট খুলতে, একটা কোলে আর একটা এখানে, আর এ তো শুধু এই প্যাকেটটাই দেখে যাচ্ছে এখানে কি আছে। আইসক্রিম আনিনি আমি। আইসক্রিম খাবে কখন থেকে? ওইখানে স্যার শুয়ে আছেন, ওকে স্যার বলতে হবে। ওকে হাত আছে ওর, দেখবে। ও স্যার হাত ছড়ান স্যার, চলে চলুন। ও স্যার, ওকে মর্নিং বার, ডিঙ্কা বার, অধিরাজ বললে হবে না, ওকে স্যার বলতে হবে। আরে এই টুকটুকিতে কিতে ওকে ম্যাডাম বলতে হবে। এননি ওননি চলো স্যার, চলে চলুন। কিচ্ছু আনেনি, প্যাকেট খুলবো না, ওটা বনুর জন্য। এনাও বনু, এনাও তোমার জন্য এনেছি, দেখো এটা বনুর, এটা বনুকে দাও, তাহলে এইটা বনুকে দিয়ে দাও, ওটা বনুকে দে। ও স্যার এটা কি বলুন তো? এই তোকে আইসক্রিমটা কে দিলো? কে দিল? ও মা, কে ভালোবাসে গো? আর আম্মা এটা কি? আর একে দেখো। তো আমরা এখন একটু বেরোলাম, আমি আর এই যে পুচকি যাচ্ছি এখন চপ আনতে, আর আজকে একটা চ্যালেঞ্জও হবে, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাড়ি, আর আজকে যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে আমার সাথে দাদার চ্যালেঞ্জ, ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যালেঞ্জ হবে। সেটা হচ্ছে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ, কে কটা ফুচকা খেতে পারে সেটা চ্যালেঞ্জ হবে। একটু পরেই আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি, একটু পরেই সেই চ্যালেঞ্জটা শুরু হবে। তো দেখো কে জেতে চ্যালেঞ্জে। তো এই দেখো এসে গেছে আমাদের ফুচকা, জল, দাদা আবার এখানে দেখছি মিষ্টি জলও এনেছে। তো যাই হোক, এখানে অ্যারেঞ্জমেন্ট করছি, সবার সেপারেট সব কিছু থাকবে, এই থালার প্লেট, এখানে বাটি, সব রকম রাখা হচ্ছে, যে যার মতো খাবে। ফুচকা এখন সব জায়গায় সেপারেট করা হচ্ছে। এখানে আছে 16 ফুচকা, দেখে নাও এখানে কাউন্টিং, আর এখানে হচ্ছে আলু, এই যে আলু আর জল। ফাইনালি সব একদম রেডি। জল দুজনের আলাদা, এটা মিষ্টি জল, আর এখানে আলু, আর এখানে ফুচকা। এনা রুলসটা বলো তো তুমি। এখন ফুচকার কম্পিটিশন শুরু হচ্ছে, আর জাজ হয়েছে বৌদি রুলস বলবে যে আগে কমপ্লিট করতে হবে নাকি এত মিনিট একটা বলে দেবে, সেই মিনিটে কে কটা খেতে পারে। বৌদির হাতে এখানে স্টপওয়াচও আছে, 0 থেকে স্টার্ট হবে। বলুন ম্যাডাম কি কি রুলস আছে? রুলস হবে যে আগে কে কটা, আগে টাইমের আগে কে তাড়াতাড়ি খেয়ে কমপ্লিট করতে হবে, সেটাই। টাইমটা তো একটা থাকতে হবে, টাইম লিমিট না থাকলে কি করে হবে? না কি ফুচকা সবকটা শেষ করতে হবে না পুরো টাইম? হ্যাঁ, সবকটা শেষ করতে হবে, আর আগে শেষ টাইম থাকবে, ওই টাইমের মধ্যে সবার আগে, ওই টাইম লিমিটের মধ্যে কে আগে শেষ করতে। তাহলে টাইমটা কত? 2 মিনিট। 2 মিনিট না, আর একটু বাড়ি দিচ্ছি, যাও 3 মিনিট, কারণ ওদেরকে জল ভরেও খেতে হবে, আলু ভরতে হবে। 3 মিনিটের মধ্যে কে কটা ফুচকায় আলু ভরে জল দিয়ে খেতে পারে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। কে কতটা কমপ্লিট করতে পারে, কত আগে। হ্যাঁ, তাহলে বস তাহলে আমরা শুরু করব, স্টপওয়াচ বলো। 1 2 3 স্টার্ট।
শুরু হয়ে গেছে ফুচকা খাওয়া কম্পিটিশন। তাড়াতাড়ি সবাই যেমন কেমন হিংস্রর মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে, আলু ভরে জল ভরে সব খাচ্ছে। সামনে দিয়ে দেখো এদের অবস্থাটা খালি একবার, বাবা এই তো জলও খেয়ে নিচ্ছে এরকম ভাবে, সাংঘাতিক অবস্থা। এই তো আবার দেখি শুধু ফুচকা খেলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, হবে না এরকম করে। দু হাত পা লাগিয়ে দিয়েছে ফুচকা খেতে, আর এখানে অডিয়েন্স যারা আছে তারা হেসে আর পারছে না। বৌদির কাছে এখন স্টপওয়াচ চলছে, 43 সেকেন্ড রানিং, 44 সেকেন্ড হয়ে গেছে, মোটামুটি 1 মিনিটের কাছাকাছি যাচ্ছে। আমার মনে হচ্ছে যে 1 মিনিটের মধ্যেই মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। আরও মনে হয় ফুচকা নিয়ে এলে ভালো হতো। বাবা কেউ তো দেখি 4টে ফুচকা ঢুসে নিয়েছে মুখে, আমার বলছে চুপ করতে। ফুচকা কম্পিটিশন চলছে, খুব ইন্টারেস্টিং জায়গায় এখন। দেখি কতগুলো কার ফুচকা আছে, সামনে দিকে দেখি। বাবা ডান দিকে দেখছি রেড কালারের অনেকগুলোই আছে, ব্লু কালারের মোটামুটি 4টে চলে এসছে। রেড ব্লু কম্পিটিশন, সে তো একদম মনে হচ্ছে যেন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে। ইন্ডিয়া ওরা মাঠে খেলে, এখানে তো ঘরে খেলা হচ্ছে। দাদা দাঁড়া কম্পিটিশনটা খুব, 1 মিনিট 37 সেকেন্ড চলছে এখন। কে একদম মুখ খাওয়া করে দেখাতে হবে। ব্লু ইন্ডিয়া টিম জিতে গেছে, অস্ট্রেলিয়া এখনো মুখে 6টা ফুচকা নিয়ে চিবিয়ে যাচ্ছে। তাহলে উইনার এখানে হয়ে গেল দাদা, বোন হেরে গেছে। এবার এই বাদ বাকি ফুচকাগুলো আমরা খেয়ে নেবো। এবার গিফট দাও। দেখে নাও 2 মিনিট 19 সেকেন্ডের মধ্যে শেষ করে দিয়েছে। এদেরকে এবার ফুচকা কম্পিটিশনেই নাম দিতে হবে, যা অবস্থা লাগছে। আর এখানে অস্ট্রেলিয়ান টিমে এখনো 5টা ফুচকা বাকি আছে, মানে 15টা ফুচকা এখনো। হ্যাঁ এখন আবার একটা ওর হাতে আছে, ছোটটার হাতে। কিন্তু এরা আলুগুলো ঠিক না, আলু খেয়েছে, ব্লু টিম আলুও খেয়েছে, রেড টিম এখনো শেষ করতে পারেনি। আমি আর খাচ্ছি না, যেহেতু জিতে গেছে আমি আর খাচ্ছি না। ও আর খাচ্ছে না। তো আজকে ফুচকা খাওয়ার সাথে সাথেই এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট টাইম থেকে যদি কোনো এরকম চ্যালেঞ্জ হয়, মানে চ্যালেঞ্জ রিলেটেড যদি ভিডিও আসে, তাহলে সেখানে অবশ্যই প্রাইজ থাকবে। কারণ কি দাদা জিতে গেছে, দাদা বলছে আমার প্রাইজ কই। তো আমাদের সেই কনসেপ্টটা ছিল না যে প্রাইজের ব্যাপারটা। তো নেক্সট টাইম থেকে নিশ্চয়ই প্রাইজ থাকবে, যে জিতবে তার জন্য প্রাইজ থাকবে, আর যে হারবে তার জন্য পানিশমেন্টও থাকবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অনেক 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 করে আমাকে সাপোর্ট করো।